মাতৃ সম্মেলন 2025 হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে জয়পুর ভাস্কর আনন্দ মঞ্চে প্রায় 1 থেকে 1.5 হাজার ভক্তদের সমাগমে সাড়ম্বরে উদযাপিত হল শ্রীরামকৃষ্ণ আশ্রম হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে মাতৃ সম্মেলন 2025। আজ 27শে জুলাই জয়পুর ভাস্কর আনন্দ মঞ্চ সেজে উঠেছিল জাঁকজমকপূর্ণভাবে। প্রদীপ প্রজ্বলন, ভক্তদের সমাগম আর মাতাজিদের উপস্থিতিতে সার্থকভাবে সম্পন্ন হলো মাতৃ সম্মেলন। কেউ এসেছেন পাঁশকুড়া থেকে, কেউ রানীগঞ্জ, তবে বাদ পড়েনি কলকাতার ভক্তদেরও। অর্থাৎ রাজ্যের বিভিন্ন জেলার মানুষ আজ হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির ডাকে সাড়া দিয়ে পর্যটন কেন্দ্র জয়পুর ব্লকে উপস্থিত হয়ে দেহ মন এক করে মাতাজিদের বক্তব্য শুনে শিক্ষা পেয়েছেন মানবতার শিক্ষা, যা কাজে লাগবে সমাজে চলার পথে। এমনটাই বলেছেন আশ্রমের প্রতিষ্ঠাতা সম্পাদক বিকাশ পালধি। সমস্ত ভক্তদের জন্য যথেষ্ট টিফিনের আয়োজন করা হয়েছিল এই আশ্রমের পক্ষ থেকে। এছাড়াও অতিথিদের জন্য ছিল দুপুরের আহারের ব্যবস্থা। একদিকে যুক্তিযুক্ত রামকৃষ্ণদেব, সারদা মা ও স্বামী বিবেকানন্দের জীবন আদর্শের স্মৃতিচারণ করতে উপস্থিত ছিলেন বিখ্যাত লেখিকা পিয়াসী সেন বাগচি, পূজনীয়া প্রবাচিকা অখিলা প্রাণা মাতাজি ও পূজনীয়া প্রবাচিকা আপ্তকামা প্রাণা মাতাজিরা। অন্যদিকে বিভিন্ন ভক্তিগীতি শিল্পীদের সঙ্গীতের সুরে ভরে উঠেছিল জয়পুর ভাস্করানন্দ মঞ্চ, তা বলার অপেক্ষায় রাখে না। বর্তমান সময়ের কথা গুরুত্ব দিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছেন মাতাজি সহ লেখিকা। তবে সার্বিক মাতৃ সম্মেলনে আসলেই কি হয়েছে, কেন মাতৃ সম্মেলন গুরুত্বপূর্ণ, তা নিয়ে যেমন ক্যামেরার সামনে বক্তব্য দিয়েছেন তারা, ঠিক তেমনই আশ্রমের প্রতিষ্ঠাতা সম্পাদক বিকাশ পালধিও বাদ পড়েননি। তবে এই মাতৃ সম্মেলনের বিষয় ছিল শ্রীমা প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি এবং শ্রীমা ও রামকৃষ্ণ ভাবধারার মহীয়সী নারীগণ বলেই খবর। চলুন কি বলছেন তারা শুনবো বিস্তারিত। বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। আজকের সমাজে আমরা চারদিকে এত অবক্ষয়ের ছবি দেখি, কত সময় মন ভেঙে যায় কত ঘটনায়। এই জন্য আমরা যেমন মায়েদের কাছে তুলে ধরতে চাই যে ভারতবর্ষের প্রাচীন আদর্শ কি ছিল, সেই সঙ্গে এ যুগে এসেছেন শ্রীরামকৃষ্ণদেব, শ্রীশ্রীমা স্বামী বিবেকানন্দ, তারা কি আদর্শ দেখিয়ে গেছেন এবং সেই আদর্শ ধরে চললে আমরা নিজেদের জীবনও সুন্দরভাবে গঠন করতে পারবো, সমাজও সুন্দর হবে। সেই আদর্শ সকলের কাছে পৌঁছক, এইটা আমরা চাই। দেখুন, বার্তা তো অনেক কিছু এক কথায় বলা সম্ভব নয়, তবে আজকে যেটুকু আমাদের বলতে বলা হয়েছিল তার মধ্যে ছিল যে ভারতবর্ষের প্রাচীন যে আদর্শ তার প্রতিনিধি হচ্ছেন শ্রী শ্রীমা সারদা দেবী। সকলকে ভালোবাসা, ত্যাগ, অনাসক্তি, এগুলি আমাদের জীবনে অভ্যাস করতে হবে। এইটি আজকের বার্তা। কৃষ্ণ সংঘ এদের উদ্যোগে এই মাতৃ সম্মেলন হয়েছে। এখানে আপনারা দেখেছেন যারা বক্তব্য রেখেছেন সবাই মহিলা, দুজন সন্ন্যাসিনী এবং আমিও বক্তব্য রেখেছিলাম, ওনারা বলেছিলেন। তা মাতৃ সম্মেলনে যারা অংশগ্রহণ করেন তারা সবাই মহিলা, এবং যদিও ভক্তরাও পুরুষ মহিলা মিশিয়েই। আর এখানে মুখ্য ভূমিকায় মাতা ঠাকুরন, যদিও ঠাকুরমা স্বামীজির সম্মেলন এটা, কিন্তু আমরা সবাই মায়ের ওপরই বলেছি। আপ্তকামপ্রাণা মাতাজি মায়ের জীবনের একটা দিক নিয়ে বলেছেন ত্যাগ, আমি বলেছি মা এবং মায়ের যারা সঙ্গিনী, যোগিন মা, গোলাপ মা, গৌরী মা, গোপালের মা, এদের নিয়ে। তাই মাতৃ সম্মেলনে নারী জাতির প্রতি আমরা একটা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি মাতৃ সম্মেলনের মাধ্যমে। প্রথমত মাই এখানে কেন্দ্রবিন্দু, আমরা মায়েরা বলছি এবং সারদা দেবীকে নিয়ে বলছি, এবং সারদা দেবীর সঙ্গে যারা ছিলেন সঙ্গিনী তাদের জীবনের গুরুত্ব কতটা সেটা নিয়েও আমরা আলোকপাত করার চেষ্টা করছি। অবশ্যই বার্তা এটা তাদের জীবনের ত্যাগ, তিতিক্ষা, বিশেষ করে মায়ের সাহচর্যে এসে তাদের যে উত্তরণ। মা তো স্থূল শরীরে নেই এখন, কিন্তু সূক্ষ্ম শরীরে আছে। আমরা যদি মায়ের বই পড়ি, অনুধ্যান করি, মা যা বলে গেছেন সেগুলি যদি আমরা জীবন চর্চায় আনি, অবশ্যই আমাদের জীবনে উত্তরণ ঘটবে, সেটাই বার্তা। আমার নাম পিয়াসী সেন বাগচি। আমি বিভিন্ন রামকৃষ্ণ মঠ মিশনে ঠাকুরমা স্বামীজির কথা বলি এবং একটু লিখি। আমরা এই ঠাকুরমা এবং স্বামীজি
স্বামীজির টানে আমরা সুদূর পাঁচমুড়া থেকে জয়পুরে এসে এখানে যে মাতৃ সম্মেলন হলো, এই মাতৃ সম্মেলন আমার জীবনে আমার প্রথম দেখা। আমি এই মাতৃ সম্মেলনে আমার দেহ মন প্রাণ সবকিছু সমৃদ্ধ হলো, এবং আমি চাইবো যে এই ধরনের মাতৃ সম্মেলন আরো চারিদিকে হোক, তাতে আরো সমাজের যে কল্যাণ হবে, জনকল্যাণ হবে, সেই কল্যাণ কিন্তু সকলের মধ্যেই ছায়া ফেলবে। আমি লোপামুদ্রা ভট্টাচার্য, পাঁচমুড়া থেকে এসেছি। আজকের যে মাতৃ সম্মেলন হিজলদিয়া বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে, এটা আমাদেরকে সমৃদ্ধ করলো। ঠাকুরমা স্বামীজির যে কৃপা আমরা প্রত্যেকে লাভ করছি সদা সর্বদা প্রতি মুহূর্তে, সেটা আজকে আরো আমরা মাতাজিদের দ্বারা আরো বেশি সমৃদ্ধ হলাম। সেইভাবে আমরা ভাবিত হয়ে যাতে পরবর্তী সমাজ, আমাদের যে সমাজ সেটা আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারি, সেই কৃপা দ্বারা সেটাই আমরা ঠাকুমা স্বামীজির কাছে প্রার্থনা করব, এবং মাতাজিদের লেখিকা ম্যাডামের কাছে, সেই মহিষী মাতাজিদের কাছে আমাদের সশস্ত্র নিজের মনের দিক থেকে অনেক বেশি সমৃদ্ধ হওয়া যায়, মন শক্তিশালী হয়, তাদের জীবনই আমাদেরকে আরো বেশি দৃঢ় করে কিভাবে সমাজে চলতে হবে, সমাজটাকে কিভাবে সুন্দর করে রাখা যায়, একটা সমাজ সুন্দর কিভাবে গড়ে তোলা যায়, সেটা মা তার জীবন দিয়ে, তার কাজের দ্বারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। তার অনুভব দিয়ে আমরা সেগুলো যতটুকু আমাদেরকে কৃপা করবেন, এবং সেই শিক্ষা নিয়ে আমরা যাতে এগিয়ে চলতে পারি, এটাই। আমার নাম মৌসুমী হেস, মদন মোহনপুর। ছিল মাদ্রিদ সম্মেলনের। এটা খুব সাকসেসফুল হয়েছে। 400-র উপরে মায়েরা এসে উপস্থিত হয়েছিল। এটা আমরা প্রতি বছর একটা প্রোগ্রাম করি বিভিন্ন জায়গাতে। এবছর এটা দিচ্ছিল 27 জুলাই, এটা এই ভাস্কর মঞ্চে হলো। তাতে ওই দুজন মাতাজি এসেছিলেন, আমাদের শিওরের অধ্যক্ষ মাতাজি অখিল পানাজি এবং প্রভাজিকা অখিল পানাজি, এবং নিবন্ধ পত্রিকার সম্পাদিকা প্রভাজিকা আফতাকা আমার বানারসজি, এবং পিয়াসি বাগজি অধ্যাপিকা ওরা এসেছিল। এবং প্রায় সুন্দরভাবে বক্তৃতা হলো। 3টে আরম্ভ হয়েছিল, 5:30, 5:45 শেষ হয়েছে। হ্যাঁ, মানুষ এসে সব হয়েছে, সবাইকে জল, চা, প্যাকেট, টিফিন দেওয়া হয়েছে। সবাই খুশি হয়েছে। মায়ের ভাব প্রচার হলো, মায়ের বিভিন্ন জীবনী নিয়ে আলোচনা হলো। সবাই খুশি আনন্দিত বাড়ি যাচ্ছে সবাই। বার্তা মায়ের জীবনী, মায়ের ত্যাগ, মায়ের ঠাকুরের ত্যাগ, এই বিষয়ে যে বিষয়গুলি ছিল সেই বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের সচেতন হতে হবে, ত্যাগ সম্বন্ধে সজাগ হতে হবে, মায়ের জীবনীগুলি বাণীগুলি সজাগ রাখতে হবে। এই বার্তা নিয়ে যাচ্ছে সব। যদি করতে পারে তো সার্থক হবে আমাদের এইসব করা। আসলে দেখি যেকোনো একটা সম্মেলন আমরা করি বছরে, যুব ভক্ত সম্মেলন, মাতৃ সম্মেলন, যুব সম্মেলন, এরকম আমরা নিজেদের আশ্রমে অডিটোরিয়াম হওয়া আছে করি। তার সঙ্গে বাইরে বাইরে যাচ্ছি। এটা খুব দূর, তো আমাদের এখান থেকে 14 দূরে এসে এই জয়পুর মঞ্চে করা, এই মানুষ এসেছে, খুব ভালো লাগছে যে সবাই এসে সহযোগিতা করেছে, এসেছে, মানুষ হল ভর্তি হয়েছে। এটা খুবই কঠিন হলেও মায়ের আশীর্বাদ, ঠাকুর মায়ের আশীর্বাদে এটা সাকসেসফুল হয়েছে, এবং সবাই শুনে শেষ পর্যন্ত শুনেছিল, উঠে যায়নি। এটা খুব আনন্দ লাগছে যে সত্যিকার মা ঠাকুরের ভাব মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এটা আমাদের যে ভাব পরিষদ আছে তার অঙ্গ হিসাবে আমরা করছি। 400-র উপরে, 420-25 মতো এসেছিল। অনেক ভিড়ে যা ঢুকেছে 400 মতো ছিল, তা বাকি অনেক বাইরে বসছিল, আমাদের সব ছিল এরকম 400, 450 মতন হবে। আমার নাম বিকাশ পালদি, সম্পাদক।